এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির বরিশাল ক্যাডেট কলেজ। অর্থাৎ এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, অর্থাৎ একটা কলেজের প্রশ্ন। দেখো অনেক সহজ। উদ্দীপকে দেওয়া আছে x-1/x সমান m, একটি বীজগাণিতিক রাশি। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে x² + 1/x² এর মান নির্ণয় করা। এখন ক নাম্বারটা এক লাইনে উত্তর শেষ হয়ে যাবে। দেখো আমরা প্রথমত লিখি দেওয়া আছে, আমাদের একটা মান দেওয়া আছে, এটা আমরা লিখি দেওয়া আছে কি x - 1/x, দেওয়া আছে x - 1/x সমান m। এখন আমাদের চাইছে কি সুতরাং দিয়ে দিই আমরা, সুতরাং দিয়ে x² + 1/x², সুতরাং x² + 1/x²। আমাদের কিন্তু ক নাম্বার এটাই চাইছে যে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমত দেওয়া আছে x - 1/x সমান m। এখন আমরা লিখছি সুতরাং x² + 1/x² সমান, এখন আমাদের কাছে x হচ্ছে a আর 1/x হচ্ছে আমাদের কাছে b, মানে a উপরে আছে স্কয়ার মানে a² + b²। এখন a² + b² এর সূত্র হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। এখন আমাদের এই জায়গায় x কে আমরা a ধরবো আর 1/x কে b ধরবো। তাহলে a - b এর মান দেওয়া আছে, তো আমরা a - b এর সূত্রটা নিব। a - b হোল স্কয়ার + 2ab এই সূত্রটা আমরা নেব। তাহলে a² - b² এর সমান a - b হোল স্কয়ার + 2ab এই সূত্রটা আমরা নিলাম কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তাহলে a² + b² সমান a - b হোল স্কয়ার + 2ab। এখন আমাদের দেখো x - 1/x এর মান দেওয়া আছে m, লেখো m উপরে স্কয়ার এই যে স্কয়ার, পরে প্লাস এই প্লাস, এখানে 2 এই যে 2। এখন x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা, তাহলে আমাদের কিন্তু আর কিছু হচ্ছে না, এটাই উত্তর। এখন আমরা দিয়ে দেব এখানে আবার, সুতরাং x² + 1/x² সমান m² + 2। তাহলে যে আমাদেরকে বলছে ক নাম্বার x² + 1/x² এর মান নির্ণয় করো, তাহলে সুতরাং x² + 1/x² সমান আমাদের উত্তর হচ্ছে m² + 2, এটা আমাদের आंसर। খ নাম্বার প্রশ্নটা দেখো, একবারে সহজ। খ নাম্বারটা কি? খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে x⁴ + 1/x⁴ সমান m⁴ + 4m² + 2। অর্থাৎ আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে m⁴ + 4m² + 2। খ নাম্বারটা একেবারে সহজ। দেখো খ নাম্বারটা যদি আমরা লিখি তাহলে প্রথমত আমরা লিখি দেওয়া আছে, আমাদের একটা মান উদ্দীপকে দেওয়া আছে, এটা আমরা লিখি দেওয়া আছে কি আমাদের x - 1/x, দেওয়া আছে x - 1/x সমান m, এই মান দিয়ে আমাদের হয়ে যাবে। দেখো x - 1/x সমান কি দেওয়া আছে m, এটা আমরা লিখলাম যে দেওয়া আছে x - 1/x সমান m। এখন আমাদের যেহেতু বলছে দেখাও যে মানে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। কি দেওয়া আছে? দেওয়া আছে x⁴ + 1 বা x⁴। এটা হচ্ছে আমাদের x⁴, x⁴ এর সাথে ভাগাবস্থায় আছে, 1 এর সাথে ভাগাবস্থায় আছে। তাহলে ভাগ করে দাও। প্রথমে একটা x⁴ ভাগ x⁴, পরে প্লাস, পরে 1 এর সাথে ভাগ করো 1/x⁴, কারণ x⁴ এই দুটোটার সাথে ভাগাবস্থায় আছে। এখন তুমি যদি x⁴ কে x⁴ দিয়ে ভাগ করো তাহলে এটা হবে x⁴। কেন? কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। প্রথমত দুইটা x থেকে একটা x কমন হবে, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আর এখানে প্লাস 1/x⁴, এটা আছে, এটা রেখে দাও। এখন এটাকে ভাঙতে হবে। দেখো x² উপরে আরেকটা স্কয়ার মানে প্লাস, এখানে 1/x² উপরে আরেকটা স্কয়ার। এখন এইটা তুমি দেখো এখানে আছে x², এখন এই x² এর উপরে তুমি যদি উপরে স্কয়ার করো তাহলে স্কয়ার কিন্তু পাওয়ার 4ই হয় x এর উপরে, পরে প্লাস এই প্লাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু উপরে 1 হইল, এখানে নিচে x² এর উপরে স্কয়ার করলে কিন্তু এটা x⁴ হইল। কিন্তু এখন আমার x² মানে a আর 1/x² হচ্ছে আমার কাছে b, আমার উপরে আছে স্কয়ার মানে a² + b²। এখন a² + b² আমরা সমান দুইটা সূত্র জানি, আমরা প্রথমটা নেব মানে একটা নেব কোনটা, a + b হোল স্কয়ার - 2ab, এই সূত্রটা আমাদের এখন নিতে হবে। তাহলে আমরা এই সূত্রটা লিখি যে a + b হোল স্কয়ার - 2ab, ঠিক আছে।
আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা প্লাসেরটা নিলাম, সামনে মাইনাসেরটা নিতে হবে। এখন দেখো x স্কয়ার মানে a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো, এখন আবার আবার সূত্র পড়বে। দেখো এখন আমাদের মাইনাসের সূত্রটা নিতে হবে। এখন দেখো এই উপরে হোল স্কয়ার বাদ দাও, আপাতত এতটুকু ধরো। এতটুকু তুমি যদি ধরো তাহলে এখানে কিন্তু x হচ্ছে আমার কাছে a প্লাস এখন 1/x কিন্তু b, তাহলে এর উপরে স্কয়ার আছে প্লাস 1/x, এখানে স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটা কিন্তু আবার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন আমাদের মান দেওয়া আছে কি মাইনাস একটা, দেখো দেওয়া আছে উদ্দীপকে মাইনাস একটা, x - 1/x সমান m। এখন আমরা এই সূত্রটা নেব যে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এই সূত্রটা নিই যে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, কেন? কারণ আমরা এতটুকু পাইছি, এটা কিন্তু এতটুকু থেকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থেকে পাইছি, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো এতটুকুর মধ্যে স্কয়ার আছে, তাহলে এতটুকু থেকে আমরা এতটুকু পাইছি, উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা দিয়ে দাও, পরে এখানে মাইনাস, এই মাইনাস, এখানে 2, এই 2। এখন এই x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x স্কয়ার নিচের x স্কয়ারে কাটা। এখন দেখো এখানে আরেকটা লাইন লেখো, লিখলে কি হবে দেখো, এখানে আমাদের প্রথমত x - 1/x, x - 1/x এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, x - 1/x এর মান দেওয়া আছে m। তাহলে এখানে m লিখে দাও। কি লিখে দিবা? এখানে এই বন্ধনীটা দিতে হবে না, এখানে m লিখে দাও। এখন উপরে স্কয়ার স্কয়ার দিয়ে দাও, পরে এখানে প্লাস, এই প্লাস, এখানে 2, এই 2। এখানে প্রথম বন্ধনী দিলেই হবে, প্রথম বন্ধনী দিলেই হবে, এই যে প্রথম বন্ধনী। এখন এই জায়গায় দেখো এই x টা উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা, মানে এই যে উপরের x আর নিচের x কাটা। এখন এই জায়গায় যে উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এখানে -2, এই -2 দাও। এটা বুঝছো কিনা? প্রথমত দেখো, প্রথমত আমাদের x - 1/x, এই যে x - 1/x সমান দেওয়া ছিল m, এই যে আমরা এখানে m লিখছি, এই যে এটা হচ্ছে আমাদের m। এখন উপরে স্কয়ার ছিল, এই যে এটা হচ্ছে স্কয়ার, পরে এখানে প্লাস, এই যে প্লাস, পরে এখানে 2 ছিল, এই যে আমাদের 2। হ্যাঁ, পরে এখন এই x উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরের x আর নিচের x কাটা হয়েছে, আর এখানে এই পুরোটার উপরে ছিল স্কয়ার, এই যে স্কয়ার, লেখাগুলো দেখা যাচ্ছে না, যেন আবার লিখে দিলাম, এই যে উপরে স্কয়ার, পরে এখানে ছিল -2, এই যে -2। এখন দেখো বাকি কাজটা আমরা এখানেই করে দিই, এখানেই করা যাবে। দেখো এখন আমাদের এই জায়গায় m স্কয়ার মানে হচ্ছে a, এই m স্কয়ার মানে হচ্ছে a, আর এখানে প্লাস, এই 2 হচ্ছে আমাদের কাছে b। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে আমাদের a প্লাস b, উপরে আছে হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা এখন লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয় সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি বর্গ নির্ণয় সূত্র। তাহলে এখন আমরা সূত্রটা লিখি, m স্কয়ার মানে হচ্ছে আমাদের কাছে a, তাহলে এখন আমরা সূত্র যদি লিখি তাহলে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে, m স্কয়ার মানে কি a প্লাস 2 হচ্ছে আমাদের কাছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পরে এই সূত্রের পরে ছিল -2, এই যে -2, এখন এই -2 এখানে দিয়ে দাও। দেওয়ার পরে এখন এই জায়গায় দেখো m হবে, আর এখানে m এর সাথে স্কয়ার, উপরে স্কয়ার, তাহলে স্কয়ারে স্কয়ারে হবে পাওয়ার 4, পরে এখানে প্লাস, এই প্লাস, এখন এই জায়গায় আছে 2, এই জায়গায় আছে 2, 2 আর 2 গুণ করলে হবে 4, আর এখানে আছে m স্কয়ার m স্কয়ার, পরে এখানে এই প্লাস, এই প্লাস, এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, এখানে হচ্ছে -2, এই -2 দাও। পরে এখানে আবার m টু দি পাওয়ার 4 রাখো, এখানে প্লাস 4m স্কয়ার। এখন এই জায়গায় প্লাস 4 থেকে, এই প্লাস 4 থেকে -2 বাদ, প্রথমত m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস, এটা প্লাস 2 হবে। হ্যাঁ, প্রথমত m টু দি পাওয়ার 4, পরে প্লাস 4m স্কয়ার, এখন প্লাস 4 থেকে এই -2 বাদ দিলে মানে বিয়োগ করলে আমাদের হবে +2। এটাই কিন্তু আমাদের চাইছিল। ডান পক্ষে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, তাহলে আমাদের উত্তর কিন্তু শেষ, মানে কাজ হয়ে গেছে। আর ডান পক্ষ লিখে দেব, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে কি? ডান পক্ষ। বলছে কি দেখাতে, তাহলে দেখাতে শো ইট, SHOWED, শো ইট বা দেখানো হলো। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন একেবারে সহজ। দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি x টু দি পাওয়ার 4
সমান 119 মানে 119 মাইনাস 1/x⁴ হয়। তাহলে প্রমাণ করো যে m সমান +-3 মানে +3 -3 m সমান, এটা দেখাতে হবে। তাহলে দেখো গ নাম্বারটা যদি আমরা সমাধান করি, তাহলে গ আমাদের দেওয়া আছে একটা মান, আমরা লিখি দেওয়া আছে, আমাদের একটা মান দেওয়া আছে, একটা মানই দেওয়া আছে, এটা হচ্ছে x - 1/x, x - 1/x সমান কি m, এটা দিয়ে আমাদের সমাধান হয়ে যাবে। এখন প্রথমত আমাদের গ নাম্বার দেওয়া আছে x - 1/x সমান m। এখন আমাদেরকে এই জায়গায় এই মানটা দেওয়া আছে, এইটাকে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে আমাদের, x⁴ সমান 119 মাইনাস 1/x⁴। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড। x⁴ সমান 119 মাইনাস 1/x⁴। এখন আমরা এগুলা কাজ করে এখন আমরা m এর মানটা দেখাতে হবে +-3। দেখো এখন আমরা বয়কার বাদ দিয়ে দেই, দেওয়ার পর এখানে দেখো x⁴ এটাই রাখি, আর এখানে এটা যেইভাবে সেইভাবে রাখি, 119 মাইনাস 1/x⁴। দেখো এটা যেইভাবে ছিল এইভাবে রাখছি, x⁴ সমান 119 মাইনাস 1/x⁴। এখন এটা একটু কাজ হবে, দেখো এই x⁴, এখন এটা হবে প্লাস 1/x⁴ সমান 119। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? প্রথমত x⁴ এটাই হইল, পরে দেখো এখানে সমানের ডান পাশে ছিল মাইনাস 1/x⁴, সমানের ডান পাশের মাইনাস সমানের বাম পাশে হয়ে গেছে প্লাসের 1/x⁴, আর সমানের ডান পাশে ছিল 119, এটাই হয়েছে। এখন এটা সূত্র পড়বে খ নাম্বারে যেরকম পড়ছিল এরকম, x² উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1/x² উপরে আরেকটা স্কয়ার সমান 119। এখানেও কিন্তু সেম, খ নাম্বারে কিন্তু এরকমই হয়েছিল। দেখো স্কয়ার স্কয়ার কিন্তু পাওয়ার 4ই হয়, এখানে 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে, এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হয়। এখন আবার আমাদের x² মানে হচ্ছে a, 1/x² মানে b, মানে a² + b² উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা আগের মতোই খ নাম্বারে আমরা প্রথমে প্লাসেরটা নিছি, এখনো প্লাসেরটা নিব, মানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, পরে মাইনাসেরটা নিব। তো প্রথমত প্লাসেরটা নিয়ে আমরা, আমাদের সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, সমান 119 আমরা সূত্রটা বসাই দিলাম যে a x² মানে a আর 1/x² মানে b, a + b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 119 ছিল, এটা লিখে দিলাম। এখন দেখো এখন কিন্তু আমাদের এই x² উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x² আর নিচে এখানে x² হবে, এই x² কাটা, এটা কিন্তু x² হবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের 1/x²। তাহলে এখন উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x² আর নিচের x² কাটা। এখন আমাদের ওই খ নাম্বারের মতোই এখনো এই জায়গায় x মানে হচ্ছে a আর 1/x হচ্ছে b, এখন আছে স্কয়ার মানে a² + b²। এখন আমাদের যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে উদ্দীপকে x - 1/x মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্রটা নেব যে a - b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা মাইনাসের সূত্রটা নিই। মাইনাসের সূত্রটা কি আমাদের, a - b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। এখন এটাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দাও, দেওয়ার পরে আমরা কিন্তু এতটুকু x² + 1/x² থেকে আমরা এটা পাইছি, এখন এই জায়গায় স্কয়ার আছে উপরে, এই স্কয়ারটা দাও, দেওয়ার পরে এখানে -2, এই -2 সমান 119 দিয়ে দাও, ঠিক আছে। x² মানে হচ্ছে a² + 1/x² মানে হচ্ছে b², মানে a² + b² সমান, আমরা প্রথমে নিয়েছিলাম প্লাসেরটা, এখন নিতে হবে মাইনাসেরটা, কারণ মাইনাসের মান আমাদের দেওয়া আছে। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab, এখন এটার উপরে ছিল স্কয়ার, এই স্কয়ারটা দেওয়া হলো -2, এই যে -2, আর এখানে x² তো উপরে x² নিচের x² কাটাই হইলো, সমান 119। এখন দেখো এখন এই জায়গায়, এখন আমাদের এই জায়গায় x - 1/x² আছে, এটা রাখো এখানে। এখন এই জায়গায় x কিন্তু উপরে 1 এর সাথে গুণ করলে এই উপরের x আর নিচের x এ কাটাই হয়। এখন এই জায়গায় তাহলে আমাদের
এই জায়গায় কি করবা, এই জায়গায় আমাদের x মাইনাস 1/x উপরে আছে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2, এটা যেইভাবে সেইভাবে রাখো, উপরে একটা স্কয়ার দিয়ে দাও, দেওয়ার পরে এখন এই জায়গায় 119 দেখো সমানের বাম পাশে হচ্ছে -2, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +2। এটা বুঝছো কিনা দেখো, এতটুকু যেইভাবে সেইভাবে রাখা হয়েছে। প্রথমত x - 1/x হোল স্কয়ার +2, আর এখানে উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা, এখানে স্কয়ার, এই যে উপরে স্কয়ার, সমান দিয়ে দিলাম, দেওয়ার পরে 119 সমানের বাম পাশে ছিল -2, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +2। এখন বাকি কাজটা আমরা উপরে করি। দেখো বাকি কাজটা যদি উপরে করি, এখানে হবে এই মানটা যেভাবে সেইভাবে রাখো, আমাদের x মাইনাস 1/x উপরে হোল স্কয়ার +2। এখন দেখো, এখন এতটুকু লিখলাম যে x মাইনাস 1/x উপর হোল স্কয়ার +2। এখন এই জায়গায় সমানের বাম পাশে যে স্কয়ারটা আছে, এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। ঠিক আছে, প্রথমত x মাইনাস 1/x হোল স্কয়ার +2, এখন সমানের বাম পাশে ছিল স্কয়ার, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। এখন 119 আর 2 যোগ করলে হবে 121, কত হবে 121। এখন তোমরা এই জায়গায় আবার x মাইনাস 1/x উপরে হোল স্কয়ার +2 সমান, এখন এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, 121 এর উপরে রুট ওভার করবা, দেখবে 11 হয়, কত হয় 11। পরে আবার আমাদের x মাইনাস 1/x উপরে হোল স্কয়ার সমান দিয়ে দাও, দেওয়ার পর এখানে 11, এখানে -2 হবে কেন, দেখো প্রথমত x মাইনাস 1/x উপর হোল স্কয়ার সমান দিয়ে দিছি, এখানে 11 ছিল 11 হয়েছে, এখন সমানের বাম পাশে ছিল +2, সমানের ডান পাশে হয়ে গেছে -2। এখন আমরা আগের মতো সেম x মাইনাস 1/x, এই জায়গায় আমাদের স্কয়ার বাম পাশ থেকে ডান পাশে রুট ওভার হয়েছে, এখনো সমানের বাম পাশে স্কয়ার, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে কি রুট ওভার। ঠিক আছে, এই যে সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে হয়েছে রুট ওভার। আর এখন আমাদের এই জায়গায় 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9, কত হবে 9। এখন আমরা এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আমাদের x মাইনাস 1/x, দেখো আমরা প্রথমে লিখছি উদ্দীপকে দেওয়া আছে x মাইনাস 1/x সমান m, তাহলে আমরা x মাইনাস 1/x এর জায়গায় আমরা কি লিখে দেব, m লিখে দেব। লেখার পরে এখন আমাদের এই 9 এর উপরে যদি আমরা রুট ওভার করি, তাহলে এটা অবশ্যই 3 হবে, আর এটাই হবে আমাদের প্লাস মাইনাসের 3। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে এখানে +9, তাহলে +9 এর উপরে রুট ওভার করলে কিন্তু এটা +3 হয়। প্রথমত আমরা সংখ্যাটা চিন্তা করি, 9 এর উপরে রুট ওভার করলে কিন্তু 3 হয়, আবার 3 এর উপরে স্কয়ার করলে কিন্তু 9ই হয়। ঠিক আছে, 9 এর উপরে রুট ওভার করলে 3, আবার 3 এর উপরে স্কয়ার করলে কিন্তু 9ই হয়, কিন্তু এটা যখন +9 ছিল, এখানে আমরা কিভাবে -9 দিই, দেখো এটা হচ্ছে এরকম, তাহলে এইভাবে একটু বুঝো। দেখো তুমি যদি +3 এর উপরে স্কয়ার করো, আবার তুমি যদি -3 এর উপরে স্কয়ার করো, দেখো এই দুটোটার ক্ষেত্রে তুমি যদি +3 এর উপরে স্কয়ার করো, তাহলে কিন্তু এই প্লাসের উপরে স্কয়ার করলে কিন্তু এখানে প্লাসে 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 প্লাসই হবে, আর 3 এর উপরে স্কয়ার করলে 9 হবে। আবার তুমি যদি -3 এর উপরে স্কয়ার করো, তাহলে কিন্তু এখানে মাইনাসের উপরে স্কয়ার করলে এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 3 এর উপরে স্কয়ার করলে 9 হবে। বোঝা গেছে, দেখো অর্থাৎ এটা কিন্তু আমাদের +9, অর্থাৎ তুমি যদি +3 এর উপরে স্কয়ার করলে +9, আবার -3 এর উপরে স্কয়ার করলেও +9ই হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে -3 আর +3 দুটোটার উপরে স্কয়ার করলে আমরা +9 পাবো, অর্থাৎ এই √9 থেকে আমরা +-3 লিখতে পারি। তাহলে আমাদেরকে তারা কিন্তু এটাই বলছিল দেখাতে। এখন আমরা এই জায়গায় এটা আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেই, রাইট হ্যান্ড সাইড মানে আমাদের ডান পক্ষ হয়ে গেছে। এখন বলছে কি প্রমাণ করতে, এখানে প্রুফ লিখে দাও, PROVED, প্রুফ। এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এটা ছিল কি বরিশাল ক্যাডেট কলেজ, অর্থাৎ এটা একটা কলেজের প্রশ্ন ছিল।